আজকে আমরা শুরু করছি ত্রিকোণমিতি 9.1 উদাহরণ 3। এর আগে আমরা সূত্রগুলো বেসিক সহকারে শিখিয়েছি আপনাদের। যদি আপনারা সূত্রগুলো ভালো করে শিখে না নেন তাহলে আপনারা আগের ভিডিওগুলো সুন্দর করে শিখে তারপর আপনারা এই উদাহরণগুলো অঙ্কগুলো করতে আসবেন। আচ্ছা, তাহলে আমরা এখন উদাহরণ অঙ্ক 3 নম্বরে যাই। আচ্ছা, এখানে লেখা আছে tan a = 4/3 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। আচ্ছা, এখানে বলছে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। এখানে tan a = 4/3 আছে। এখন ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি, এখানে শুধু আমাদের দেওয়া আছে একটি, শুধু tan a = 4/3। তাহলে আমাদের টোটাল অনুপাত হলো 6টি, শুধু দেওয়া আছে একটি, তাহলে আমাদের আরও 5টি বের করতে হবে। এখন এই 5টি ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য প্রথমে আমরা একটি সমকোণী ত্রিভুজ আট করে নিব। এখানে ইচ্ছে মতো আমরা লেটারগুলো বসাতে পারি। একটা যদি আমাদের সমকোণ হয় তাহলে এই সমকোণের বিপরীত বাহু হবে সব সময় অতিভুজ। আর এখানে যেহেতু বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমান নির্ণয় করতে, তাহলে আমরা এই যে এইটাকে আমরা এ কোণ ধরব। তাহলে এটাকে যদি আমরা এ কোণ ধরা হয় তাহলে এই কোণের বিপরীত বাহু হবে লম্ব। আর অতিভুজের সাথে যে কোণ করে, অতিভুজ বাহুর সাথে যে কোণ করে এছাড়াও যে আরেকটি বাহু আছে সেটাকে আমরা বলি ভূমি। এখন কথা হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে tan a = 4/3। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে tan a = 4/3। তাহলে এখন এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের সূত্রগুলোর মধ্যে যে এর আগে যে আমি ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসে আমরা সূত্র বেসিক সহকারে বুঝিয়েছি। এর মধ্যে tan a মানে হলো টেরা লম্বা ভূত। এখন টেরা মানে হলো tan a আর লম্বা মানে হলো লম্ব আর ভূত মানে হলো ভূমি। তাহলে এখানে আমরা লিখতেই পারি tan a মানে হলো থিটা, tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এখন কথা হচ্ছে আমরা যদি tan a সমান সমান এখানে দেওয়া আছে tan a 4/3, তাহলে আমরা এই লম্ব এর জায়গায় যদি আমরা 4 বসাই আর নিচে ভূমি এর জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে এই উপরের মানটা হলো লম্ব আর নিচের মানটা হলো ভূমি। তাহলে এখন আমরা এই সমকোণী ত্রিভুজের মধ্যে এই মানগুলো বসিয়ে দিই। লম্ব পাইছি আমরা 4, তাহলে আমরা এটুকু লিখতে পারি 4। আর ভূমি হলো 3, তাহলে আমরা লিখতে পারি ভূমির জায়গায় 3। কিন্তু আমাদের অতিভুজের মানটা কিন্তু বের করা হয় নাই, শুধু এখানে বের করা হয়েছে এ বি বাহুর মান মানে ভূমির মান 3 আর বি সি বাহু মানে লম্ব এর মান বের করা হয়েছে 4। এখন এ সি মানে হলো অতিভুজ, এই অতিভুজের মানটা বের করা হয় না, এটা আমাদের বের করে নিতে হবে। এটা বের করার জন্য আমরা একটি সূত্র মানে পিথাগোরাসের উপপাদ্য এটা ব্যবহার করব। যে আমরা জানি AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এটা হলো এই যে অতিভুজ AC স্কয়ার ইকুয়াল AB
এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে নিয়ে নিলাম। এখন এসির মান তো আমরা কিছু জানি না, তাহলে আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার ইকুয়াল এ বি। এখন এ বি হলো এটার মান কত, 3 পাইছি আমরা, তাহলে আমরা এ বির জায়গায় লিখতে পারি 3 হোল স্কোয়ার প্লাস বিসি। বিসির মান হলো 4, এই যে বিসি, এই বিসির মান হলো 4, মানে এই যে 4 স্কোয়ার। এখন এই জায়গায় এ সি স্কোয়ার, তাহলে আমরা এটা করতে পারি 3-র উপর স্কোয়ার মানে হলো এরকম, 3-র উপর স্কোয়ার মানে হলো 3 গুণন 3 মানে 3 3 9। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি 9 প্লাস, আর 4-এর উপরে স্কোয়ার মানে হলো 4-এর উপরে স্কোয়ার মানে হলো 4 গুণন 4, 4 4 16। তাহলে এখানে আসলো মান 16। আর এখন আমাদের এখানে স্কোয়ার যেহেতু ছিল, এটা আমরা এই সমানের ডান পাশে আমরা এই স্কোয়ারকে আমরা রুট ওভার করে দেব। তো 9 প্লাস 16 এসি, এখন যদি আমরা যোগ করি এই রুট ওভারের ভিতরের মানগুলো, তো 9 আর 16 হয় 25, মানে 25। এখন এসি, অতএব এসি ইকুয়াল, যদি 25কে আমরা রুট ওভার করি তাহলে আমরা মান পাই 5। এটা আপনারা ক্যালকুলেটর করতে পারেন এবং কি মুখে মুখেও করতে পারেন। তাহলে আমরা এসির মান পেয়ে গেলাম 5, মানে এসি হলো অতিভুজ, এসি বাহু মানে হলো অতিভুজ, তাহলে আমরা অতিভুজের মান পেয়ে গেলাম 5। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা যেহেতু আমাদের 6টি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে, এখানে শুধু দেওয়া আছে একটি, tan a = 4/3, তার মানে আমাদের আরও 5টি বের করতে হবে। তাহলে এখন আমরা tan a, তাহলে আমরা বের করতে পারি আরও sin a ইকুয়াল, যেমন sin a মানে সাগরে লবণ আছে, লবণ আছে, লবণ মানে হলো লম্ব, আর আছে মানে হলো অতিভুজ। তাহলে এখন লম্বর মান কত, এই জায়গায় দেওয়া আছে 4, এই যে বিসি মানে 4 দেওয়া আছে, তাহলে লম্ব হলো 4 আর অতিভুজ কত দেওয়া আছে 5। তার মানে এখন আমরা সাইন এ, এটার মান আমরা পেয়ে গেছি। আমরা এখানে বের করেছি সাইন এ সমান সমান লম্ব বাই অতিভুজ। এই লম্ব বাই অতিভুজ থেকে বের করা হয়েছে সাইন এ ইকুয়াল, লম্ব হলো এই যে বিসি মানে হলো লম্ব, এটার মান হলো, বিসির মান হলো 4, আর অতিভুজের মান হলো এসি, মানে অতিভুজের মান একটু আগে বের করা হয়েছে যে 5, তো অতিভুজের মান এই যে 5 বসিয়েছি আমরা। আর সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটা বের করেছে হলো ওই যে সূত্রগুলো যদি বেসিকভাবে ক্লিয়ার থাকে তাহলে আপনারা এটাও বের করতে পারবেন। মানে সাইনে মানে হলো সাগরে লবণ আছে, লবণ আছে মানে লবণ মানে হলো লম্ব, আর আছে মানে অতিভুজ, এভাবে আমরা করেছি। এখন আমাদের আরও যে যেমন কোসেক এ ইকুয়াল, কোসেক এ হলো সাইনের যে বিপরীত, এইটা হবে যে লম্ব বাই অতিভুজ হয়েছে, এখানে হবে কোসেক এ ইকুয়াল অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান হলো এই যে অতিভুজের এসি মানে অতিভুজের মান হলো 5, আর লম্বর মান হলো 4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখন আমাদের 1টা 2টা 3টা অনুপাত এখন আমরা বের করে ফেলেছি জায়গায়, যেহেতু এটা আগে একটা দেওয়া ছিল আর আমরা এখন 2টা বের করেছি, আরও আমাদের টোটাল 3টা অনুপাত বের করতে হবে। কজ এ হলো কক্ষে ভূত আছে, ভূত আছে মানে ভূমি, আর আছে হলো অতিভুজ। এখন ভূমির মান হলো, আপনারা দেখেন ভূমি হলো
এ বি মানে ভূমি হলো 3 আর অতিভুজ হলো এ সি মানে 5, তাহলে মানে এ বি মানে ভূমি হলো 3 আর অতিভুজ হলো 5। তাহলে ভূমি হলো 3 আর অতিভুজ হলো 5 cos এ। আর আমরা আরেকটা বের করতে পারি sec এ। sec এ হলো cos এর বিপরীত, যেমন এই জায়গায় হবে অতিভুজ বাই ভূমি ইকুয়াল অতিভুজের মান হলো 5, অতিভুজের মান হলো 5 আর ভূমির মান হলো 3। আমরা এ পর্যন্ত 5টি ত্রিকোণমিতিক অনুপাত পেয়েছি। এখন আমাদের আরেকটি বাকি আছে, সেটা হলো cot এ। যেমন tan এ ছিল টেরা লম্বাভূত, তাহলে এটার বিপরীত হবে টেরা লম্বাভূত হলো লম্ব ভাই ভূমি, আর cot এ হবে তার বিপরীত, তাহলে হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হলো এই যে ভূমি হলো, তারপর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, ভূমি হলো 3 আর লম্ব হলো 4। এই যে এ বি মানে এই যে ভূমির মান হলো 3 আর বিসি এর লম্ব হলো 4। তাহলে ভূমি হলো 3 আর লম্ব হলো 4 cot এ। এখন আমরা 6টি ত্রিকোণমিতিক মান পেয়ে গেছি। এই যে একটা ত্রিকোণমিতিক মান, এই যে একটা ত্রিকোণমিতিক মান, এই যে একটা ত্রিকোণমিতিক মান, একটা দুটা তিনটা, এই যে একটা 4টি, এই যে একটি 5টি, এই যে একটি, এটা দেওয়া হয়েছিল। তাহলে আমরা 6টি ত্রিকোণমিতিক মান এগুলো পেয়ে গেছি। আশা